সুদূর সুকমা থেকে শটান শ্যামবাজার, ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনী এখন বাংলার শান্ত অলিগলিতে। রাজ্যে এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, অথচ পাড়ায় পাড়ায় এখন শুধুই ভারী বুটের শব্দ। উত্তর কলকাতার সরু গলি দিয়ে লাইন করে হেঁটে যাচ্ছেন জওয়ানেরা, হাতে AK-47 রাইফেল, কাঁধে উদ্যত অস্ত্র, লাঠি দিয়ে বুটে হালকা টোকা মারছেন তারা। ধূপ ধাপ সেই যান্ত্রিক শব্দে কি সিঁদুরে মেঘ দেখছে বাংলা? প্রশ্ন উঠছে, ভোট ঘোষণার এত আগে এই নজিরবিহীন তৎপরতা কেন? তবে কি পর্দার আড়ালে নতুন কোনো ষড়যন্ত্র দানা বাঁধছে কেন্দ্রের তরফে? অনেকেই একে স্রেফ নির্বাচন নয়, বরং ক্ষমতা দখলের এক সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে দেখছেন। তত্ত্ব বলছে এই পুরো প্রক্রিয়ার মূলে রয়েছে এক গভীর রাজনৈতিক অঙ্ক। প্রথমে SIR বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে কাটাছেঁড়া, আর তারপরেই ভোটের অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর এই দাপট। অভিযোগ উঠছে, ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম বাদ দিয়ে বা সংযোজন করার আগে জমি তৈরি করা হয়েছে, আর এখন সেই জমিতে ভয়ের পরিবেশ তৈরি করতে নামানো হয়েছে সশস্ত্র বাহিনী। শুধু কলকাতায় নয়, মালদা কিংবা মুর্শিদাবাদের মুসলিম অধ্যুষিত প্রত্যন্ত গ্রামগুলোতেও হুড়মুড় করে ঢুকে পড়েছে বিশাল বাহিনী। এক সপ্তাহ ধরে সেখানে গ্রামের স্কুলগুলো দখল করে আস্তানা গেড়েছে জওয়ানেরা। বেঞ্চ সরিয়ে পাতা হয়েছে বিছানা, ব্ল্যাকবোর্ডের সামনে এখন বন্দুকের পাহারা। এর ফলে লাটে উঠেছে পঠন পাঠন। ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। স্কুলের বারান্দায় খাকি ওয়ার্দির দাপাদাপিতে থমথমে গোটা গ্রাম। পড়াশোনার এই চরম ক্ষতি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অভিভাবকেরা প্রশ্ন তুলছেন যে ভোটের ডিউটি কি শিক্ষার চেয়েও বড় হয়ে গেল? রাজ্যে এবার মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নীল নকশা তৈরি হয়েছে। জওয়ান এবং কর্মী মিলিয়ে প্রায় 58,000 সদস্যের বিশাল লটবহর। প্রথম দফাতেই রাজ্যে পা রেখেছে প্রায় 29,000 জওয়ান। কলকাতায় ইতিমধ্যেই 30 কোম্পানি বাহিনী অলিগলি চষে বেড়াচ্ছে। কাশীপুর পলিটেকনিক কলেজ এখন জওয়ানদের অস্থায়ী ডেরা। শ্যামবাজার থেকে বাটামোড়, বাগবাজার থেকে রবীন্দ্র সরণি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সশস্ত্র পদযাত্রা চলছে। জওয়ানেরা দাবি করছেন তারা নাকি ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এসেছেন, কিন্তু বাস্তবের চিত্রটা একেবারেই উল্টো। পাড়ার মোড়ে চায়ের দোকানের আড্ডায় কান পাতলে শোনা যাচ্ছে বিরক্তির সুর। সাধারণ মানুষ বলছেন এই অকাল টহল আসলে ভয়ের পরিবেশ তৈরি করছে। এক প্রবীণ নাগরিকের কথায়, ওদের দেখে তো চমকে গেলাম, শান্ত এলাকায় এসবের কি দরকার ছিল। আবার কারো চাপা স্বরে শোনা যাচ্ছে নির্লিপ্ত মন্তব্য, এরা সব বাইরে থেকে ঘুরতে এসেছে, ভোটের সময় কাজের কাজ কিছুই হবে না। জওয়ানেরা এসেছেন হরিয়ানা, রাজস্থান বা দিল্লি থেকে। তারা সাফ জানাচ্ছেন রাজনীতি নিয়ে কথা বলবেন না, কিন্তু তাদের এই আগাম উপস্থিতি ঘিরে রহস্য দানা বাঁধছে। সাধারণ মানুষের রোজগার যাপনে এই সামরিক আবহাওয়া কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? ভোটের অনেক আগে থেকেই কি বাংলার মানুষের মনস্তত্ত্ব বদলে দেওয়ার সুপরিকল্পিত চেষ্টা চলছে? গ্রাম থেকে শহর সর্বত্রই স্থানীয় বাসিন্দারা এই আগাম সক্রিয়তায় অতিষ্ঠ। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে দানা বাঁধছে গভীর সংশয়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভোটার তালিকা সংশোধন আর কেন্দ্রীয় বাহিনীর টহল আসলে মুদ্রার এপিঠ ওপিঠ। এটি কি সত্যি নিরাপত্তা, নাকি গণতন্ত্রের ওপর এক অদৃশ্য ষড়যন্ত্রের থাবা? বাংলার অলিগলিতে এই ভারী বুটের প্রতিধ্বনি আসলে আগামীর কোন অশুভ সংকেত দিচ্ছে? জবাব দেবে সময়।